কাকু, ফ্রিতে কি এক ডজন কলা পাওয়া যাবে? তুমি রাত্রিরে আইসো মা, একটা কলাই যথেষ্ট হইব তখন। কাকু, ফ্রিতে কি এক ডজন কলা পাওয়া যাবে? তুমি রাত্রিরে আইসো মা, ও একটা কলাই কাফি হইব তখন। আজ সোনারে নিয়ে ঘোড়ার পিঠে উঠেছি, ভালোই মজা করছি এখানে। তোমাদের তো মালই নাই। সারাদিন এত হাসি খুশি থাকেন কি করে? একটা মজার ঘটনা বলি। বিয়ের পর 4বার প্রেমে পড়েছি, আর তোমার দাদু কখনো ধরতেই পারেনি। রাস্তায় ভিক্ষা করছেন কেন? 5 টাকার জন্য অফিস খুলবো? আমি ভিক্ষা করে গাড়ি কিনছি, আর আপনারা আমাকে ভিক্ষাও দেন না। ভালোবাসা বাড়ার বাল, মনে শুধু ফাকলিং পং করার তাল। তাই আমি বাংলা ছেলেদের জন্য ফাকলিং পং এর দোকান দিয়েছি। আজকে বৌদিকে নিয়ে এসেছি আমাজন জঙ্গলে। আসলে তোমাদের ঠাকুমা তো সবসময় আমাদের চোখে চোখে রাখে। তোমার কোনো লজ্জা নেই দেখছি। কিরে রাহুল, দেখবি মাগির প্রেমে পড়িস না, না হলে তোর জীবনটাও ছুড়ে দিয়ে চলে যাবে। আজকে আমার শালিকে আমাজন জঙ্গলে পেলতে নিয়ে আসলাম। আসলে তোমাদের দাদিমা সবসময় পাহারা দেই। উফ, তোমার তো কোনো লজ্জাই নেই দেখছি। চাচা, তোমার নাতিরা শুকিয়ে যাচ্ছে কেন? তারা তো হাত বেশি চালায়। তাদের এখন কি করতে হবে? নাতিরা হাত চালানো বাদ দাও আর তাড়াতাড়ি বিয়ে করো। চাচা, কেমন আছেন? কেমনে ভালো থাকি বলেন? শালার পোলাপান আই দিয়ে আমাকে বউরে আকাশে নিয়ে যাইয়া বলাইতাছে আমরা নাকি সুখ দিতে পারি না। চাচা, কেমন আছেন? কেমনে ভালো থাকি বলেন? শালার পোলাপান আই দিয়ে আমাকে বউরে আকাশে নিয়ে যাইয়া বলাইতাছে আমরা নাকি সুখ দিতে পারি না। চাচা, আপনার জীবনের লক্ষ্য কি? আমার জীবনে একটাই লক্ষ্য, রাশিয়ান বিয়া করবো আর হানিমুনে সুইজারল্যান্ডে যাবো। কাকা, আজকালকার ছেলেদের জন্য কি বলতে চান যারা রোজ গাঁজা খায়? তারা যেন বিড়ির তামাক দিয়ে না খায়, এলা পাতা দিয়ে খায়। কাকা, কাকি এখনো খেলতে দেয়? হ্যাঁ, কিন্তু আগের মতো আর পারি না। আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আপনি এআই ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছেন। আর তোমরা? আমিও তো এআই। দেখ বিট্টু স্যার, আমি তোর পায়েলকে নিয়ে হোটেলে যাচ্ছি। তুই তো পারবি না, তুই বাড়িতে বসে বাল ছেন যান। শোনো, চলো আমরা হোটেলে যাই, বিট্টুকে বাড়িতে বাল ছিটতে দাও। চাচা, পৃথিবীর সবচেয়ে কঠিন 3টি কাজ কি? হাতিকে কোলে বসানো, মশাকে লিপস্টিক লাগানো। আর বউকে কিছু বোঝানো। আচ্ছা কাকু, মানুষের মৌলিক চাহিদা কটাও কি কি? 4টে বাবা, আরাম, চোদন, খাওয়া আর তাড়াতাড়ি ইলেকশন। দেখ রাজা, আমি প্রিয়াকে নিয়ে হোটেলে যাচ্ছি। তুই তো পারবি না। তুই বাড়িতে বলছে আর। শোনো, চলো আমরা হোটেলে যাই, রাজাকে বাড়িতে বাল ছিড়তে দাও। বন্ধুরা চাপ দেওয়ার পরেও তুমি কেন বিয়ে করছো না? নিজের হাত নিয়েই তো খুশি আছি, বউয়ের পেছনে টাকা নষ্ট করে কি লাভ? রাজু, দেখ ভাই, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এখন ফুচকা খেতে যাচ্ছি, তারপর ওকে নিয়ে খেলতে যাব।
আপনার বয়স 60 বছর এখনো বাচ্চা কাচ্চা হলো না কেন? মা, আমি যৌবনে অনেক বেশি হস্তমৈথুন করতাম। শহরে অনেক উন্নয়ন হলেও গ্রামের ভাগ্যে জোটে শুধু কাদার রাস্তা। দেখেন চলাফেরার কি অবস্থা, মানুষ পড়ে যাচ্ছে, তাও দেখার কেউ নাই। এই যে ভাই সাহেব রিপোর্ট করতেছে, পিছনে তো লোকটা একদম সিনেমা শুরু করে দিল। আয় হায় রে। এই কয়দিন ধরে তীব্র গরম, এত চুদাইন্না গরম দিছে ওরা, এই গরমে দাঁড়াইতে পারতেছে না। কিরে সায়ন, দেখ বাড়া, তোর মালটাকে দীঘা ঘুরাতে নিয়ে এসেছি, এবার হানিমুন করে ফেলবো। আই লাভ ইউ সোনাটা ডল। সমুদ্র সৈকতে এসে খুব ভালো লাগছে, অসাধারণ অভিজ্ঞতা। থাকবে লেছে না পাইলে দেখতে হবে। কিরে রাহুল, দেখ বাড়া, তোর মালটাকে দীঘা ঘুরাতে নিয়ে এসেছি, এবার হানিমুন করে ফেলবো। আই লাভ ইউ সোনাটা। আপনাকে যদি 2 মিলিয়ন টাকা দেওয়া হয় আপনি কি করবেন? আমি একটা মন্দির বানাবো আর সেই মন্দিরের সামনে বসে ভিক্ষা করব।